ঢালিউডে অনেক নায়ক এসেছেন, কেউ হারিয়ে গেছেন, কেউ ক্ষণিকের উন্মাদনা জাগিয়েছেন। তবে কয়েকটি নাম দর্শকের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে। এরকম প্রথম সারির তিনজনের কথা বলতে গেলে উঠে আসে সালমান শাহ, মান্না ও শাকিব খানের নাম। বলতে পারেন এই তিনজনের মধ্যে কে সবচেয়ে সেরা? সালমান, মান্না ও শাকিব এই তিনজনের রাজত্ব তিন সময়ে। শেষের দিকে মান্নার আধিপত্যে শাকিব ভাগ বসালেও সালমানের রাজত্বে তাদের আনাগোনা ছিল না। তিনজনের মধ্যে সবচেয়ে কম সময় পেয়েছেন সালমান। তাতেই যা করেছেন তা অবশ্যই অবাক করার মতো। মাত্র ৩ বছরে হয়েছেন ঢালিউড সুপারস্টার। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। তার অভিনীত ২৭টি সিনেমার ২৪টি জনপ্রিয়। সব মিলিয়ে বলতে হয় সালমানের সিংহাসন প্রাপ্তিটা ছিল চোখের পলকে। বাংলা সিনেমায় দীর্ঘ ক্যারিয়ার মান্নার। অতিরিক্ত শিল্পী থেকে হয়েছেন জনপ্রিয় নায়ক। প্রথম সিনেমা দিয়ে আলোচনায় এলেও ঢালিউডে জায়গা নিতে লেগেছে এক দশক। তাই জনপ্রিয়তার দিক থেকে সালমান শাহকে এগিয়ে রাখতে হবে। কেননা মৃত্যুর ২৯ বছর পরও স্টাইল আইকনের জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে। তিনি হয়ে উঠেছেন অদেখা প্রজন্মেরও চোখের মণি। তার মৃত্যুতে আত্মহত্যা করেছিলেন একাধিক শোকাতুর ভক্ত। বাংলা সিনেমার ইতিহাসে যা কিনা এক বিরল ঘটনা। ফলে এটা বলাই যায় শুধু শাকিব খান কিংবা মান্না নয়, আজও দেশের সকল নায়কের সেরা নায়ক সালমান শাহ। মান্নাকে শুধু নায়ক না, বলা হয় মহানায়ক। সালমান জনপ্রিয়, শাকিব মেগাস্টার, কিন্তু তারপরেও তারা মহানায়ক উপাধি পাননি। উত্তম কুমারের পর একমাত্র মান্নার নামের আগেই তা বসেছে। তাই এই জায়গা থেকে সালমান শাকিবের চেয়ে নিঃসন্দেহে সেরা মান্না। দরাজ কণ্ঠ আর নিখুঁত অভিনয়ে তিনি বুঁদ করে রেখেছিলেন কয়েক প্রজন্মকে। অ্যাকশনধর্মী সিনেমায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। এমনকি নির্দিষ্ট কোনো বয়সের নায়ক ছিলেন না মান্না। ৮ থেকে ৮০ তিনি ছিলেন সবার প্রিয়। হয়ে উঠেছিলেন নিপীড়িত সমাজের প্রতিবাদী রবিনহুড। পরিচিতি পেয়েছিলেন জনতার নায়ক হিসেবে। তার অভিনীত দাঙ্গা, ক্ষুধার জ্বালা, বিদ্রোহী, তেজি, শান্ত কেন মস্তান সহ নানা সিনেমা তার প্রমাণ। মান্না ইতিহাস গড়েছেন আম্মাজান সিনেমার মাধ্যমে। এখানে এই নায়ক ব্যতিক্রম সালমান শাহ ও শাকিবের ক্ষেত্রে। কেননা শাকিব সালমানদের ক্রেজ একটি নির্দিষ্ট বয়সীদের মাঝে। মৃত্যুর পর সালমান শাহ সকল বয়সীদের মাঝেই ছড়িয়ে পড়েন ভাইরাসের মতো। তবে মৃত্যুর আগে তিনিও তরুণদের মধ্যেই জনপ্রিয় ছিলেন। আর মান্না ছিলেন সকল শ্রেণীর ঘরের মানুষ। এদিক থেকে শাকিব সালমান থেকে অনেক এগিয়ে মান্না। সালমান শাহ ও মান্নার সময় দেশের চলচ্চিত্র ছিল জমজমাট। বাংলা সিনেমাকে তাদের একার কাঁধে করে টেনে নিতে হয়নি। এই মাপকাঠিতে অনেক বেশি সেরা শাকিব খান। কেননা তিনি একাই ১০০। গোটা ঢালিউড তার কাঁধে ভর করে চলে। ঢাকাই সিনেমার বর্তমান অর্জন যেন শাকিবেরই অর্জন। এই ঘানি টানার দায়িত্ব সালমান কিংবা মান্না কাউকেই পালন করতে হয়নি। মান্না সালমান শাহর নামের আগে মেগাস্টার বসেনি, বসেছে শাকিবের নামের আগে। এমনকি শাকিবের জনপ্রিয়তা ছাড়িয়েছে দেশের গণ্ডি। পাশের দেশগুলোতেও তিনি অবাক বিস্ময়। দেশের বাইরে সালমান শাহ, মান্না দুজনের পরিচিতি থাকলেও এতটা ছিল না। আর এসব কারণেই শাকিব সেরা সালমান মান্নার তুলনায়। কিন্তু এক বাক্যে সেরা কে, সেটা বলা খুবই মুশকিল। বিভিন্ন দিক থেকে বিবেচনায় তারা একে অন্যের থেকে সেরা হলেও এককভাবে সেরার বিষয়টি এখনো অমীমাংসিত।